এবারের আইপিএল শুরু হতে না হতেই এই টুর্নামেন্টকে ঘিরে জন্ম নিয়েছে বিতর্ক। তবে এবার বিতর্কটা একটু অন্য ধরনের। মাঠ নিয়ে আইপিএল এর 2-3টি দল বেশ অসন্তুষ্টি প্রকাশ করেছে, আর সেখান থেকেই বিতর্কের জন্ম। তবে দলগুলো মাঠ নিয়ে করা কোনো অভিযোগ তোয়াক্কাই করেনি বিসিসিআই। মাঠ নিয়ে অভিযোগের তালিকায় আছে লখনৌ সুপার জায়ান্ট। নিজেদের হোম ভেন্যু এলাকা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম নিয়ে অভিযোগ দলটির। দলের মেন্টর জহির খানের দাবি অনুযায়ী স্টেডিয়ামের পিচে প্রতিপক্ষ পাঞ্জাবের বোলাররা বেশি সুবিধা পেয়েছে। তার মনে হচ্ছে পিচ যেন পাঞ্জাবের কিউরেটরদের দিয়ে তৈরি করা হয়েছে। উল্লেখ্য যে এই ম্যাচে পাঞ্জাবের কাছে 8 উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয়েছিল লখনৌ। লখনৌর পিচ নিয়ে মন্তব্য প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা বিসিসিআই। বিসিসিআই এর এক কর্মকর্তা জানান, বাকি পিচগুলোর মতো করেই লখনৌর পিচ তৈরি করা হয়েছে। এছাড়া পিচ তৈরির ক্ষেত্রে বিসিসিআই এর নির্দেশ অনুসরণ করা হয়েছে। বিসিসিআই এর সেই কর্মকর্তা বলেন, বিসিসিআই এর নির্দেশ অনুযায়ী পিচের উপর ঘাস রাখা হয়েছে যাতে পুরো প্রতিযোগিতা জুড়েই পিচ ভালো থাকে। বাকি সব মাঠেও একই প্রক্রিয়ায় পিচ তৈরি করা হয়েছে, তাহলে অসুবিধা কোথায়? নিজেদের মাঠ নিয়ে অসন্তুষ্টির তালিকায় আছে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সও। গত 22 মার্চ ইডেন গার্ডেনের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নেমেছিল কলকাতা। ম্যাচে কলকাতাকে 7 উইকেটে হারিয়েছিল বেঙ্গালুরু। ম্যাচের পর মাঠ নিয়ে অসন্তুষ্টির বিষয়টি কলকাতার অধিনায়ক আজাঙ্কা রাহানে জানিয়েছিলেন। তার দাবি অনুযায়ী পিচ আরও স্পিন সহায়ক হওয়ার কথা ছিল। তবে রাহানের এই দাবি গ্রাহ্য করেনি কলকাতার মাঠ কিউরেটর। দলগুলো এসব অভিযোগের ভিত্তিতে বিসিসিআই বলে, এখন পর্যন্ত প্রতিটা মাঠের পিচই ভালো লাগছে। দলগুলো ঘরের মাঠে নিজেদের শক্তি অনুযায়ী পিচ চাইতেই পারে, কিন্তু তার জন্য দল ও পিচ প্রস্তুতকারকের মধ্যে আলোচনা হওয়া উচিত, আর সেটা মৌসুম শুরু হওয়ার আগেই হওয়া উচিত। আইপিএল শুরু হওয়ার পরে এ ধরনের অভিযোগ ঠিক নয়। আইপিএল এর মাঠগুলো মূলত বোর্ডের নির্দেশ অনুযায়ী তৈরি করা হয়ে থাকে। মাঠ প্রসঙ্গে দলগুলোর কোনো অভিযোগ করার এখতিয়ার রাখে না। তবে ভেন্যুগুলো ঘরের মাঠের দলগুলোর চাহিদা অনুযায়ী তৈরি করা হয়।